Hey everyone, this is Kita. Welcome you all to my channel. Just tell me one thing. Who of you can do 2 or 3 things at the same time? Believe me, each of us has many qualities and we can all do many things. But suppose if I ask you, do you study? You answer me, yes ma'am, I do. But if I ask you again, what else do you do? Then what do you answer me? যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কি করো আর তুমি যদি আমাকে বলো যে আমি পড়াশোনা করি, তারপর যদি আমি তোমাকে আবার জিজ্ঞাসা করি যে পড়াশোনা তো করো, ইটস ফাইন, বাট পড়াশোনা ছাড়াও আর কি কি করো। এবার লক্ষ্য করো, এই যে আমি বললাম পড়াশোনা ছাড়াও, এই ছাড়াও এই বাংলা শব্দটির ইংরেজি কি হবে? উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড বিজাইড। বিজাইড, BESIDE। এই যে ছাড়াও শব্দটা দেখতে পাচ্ছ, এই বাংলা শব্দটির ইংরেজি হচ্ছে বিজাইড, রাইট? এবার যদি বলি মাছ ধরা ছাড়াও, এর ইংলিশটা কি হবে? মাছ ধরা মানে কি বলতো? মাছ ধরা ইংলিশ হচ্ছে ফিশিং। ওকে, মাছ ধরা ছাড়াও বিজাইড ফিশিং। চাকরি ছাড়াও ইংলিশটা কি হবে? ছাড়াও এর ইংলিশ যদি বিজাইড হয় তাহলে চাকরি ইংলিশ কি? চাকরি ইংলিশ হচ্ছে জব, বিজাইড জব মানে চাকরি ছাড়াও। তারপর দেখো গান ছাড়াও কি হবে? গান ছাড়াও বিজাইড সিঙ্গিং। বিজাইড সিঙ্গিং মানে কি? গান ছাড়াও। তারপরে দেখো ঝগড়া ছাড়াও কি হবে? বিজাইড কোয়ারেল। আচ্ছা, ঝগড়া এর ইংলিশ কি বলতো? ঝগড়া এর ইংলিশ হচ্ছে কিন্তু কোয়ারেল। তাহলে ঝগড়া ছাড়াও এর ইংলিশটা হবে বিজাইড কোয়ারেল, বিজাইড কোয়ারেল। ওকে, তাহলে মাছ ধরা ছাড়াও বিজাইড ফিশিং, চাকরি ছাড়াও বিজাইড জব, গান ছাড়াও বিজাইড সিঙ্গিং, ঝগড়া ছাড়া বিজাইড কোয়ারেল, রাইট? চলো এবার আমরা দেখবো যে বাক্যের বাকি অংশগুলিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায়। ওকে, দেখো মাছ ধরা ছাড়াও আমি কৃষিকাজ করি, তাহলে বিজাইড ফিশিং আমি কৃষিকাজ করি কি হবে? আই ডু এগ্রিকালচার। ওকে, এগ্রিকালচার মানে হচ্ছে কৃষিকাজ, আমি কৃষিকাজ করি, আই ডু এগ্রিকালচার। মাছ ধরা ছাড়াও আমি কৃষিকাজ করি, বিজাইড ফিশিং আই ডু এগ্রিকালচার, বিজাইড ফিশিং আই ডু এগ্রিকালচার, বিজাইড ফিশিং আই ডু এগ্রিকালচার। ওকে, নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। চল লেটস সি দ্য নেক্সট ওয়ান। চাকরি ছাড়াও আমার ব্যবসা রয়েছে। আচ্ছা, আমার ব্যবসা রয়েছে মানে কি হবে? আমার ইংলিশ হচ্ছে আই, আর আমার কি আছে? ব্যবসা হচ্ছে আই হ্যাভ বিজনেস। আচ্ছা, বিজনেস মানে কি বলতো? বিজনেস মানে হচ্ছে ব্যবসা। ওকে, তাহলে পুরো সেন্টেন্সটা কি হয়েছে দেখো? বিজাইড জব আই হ্যাভ বিজনেস, বিজাইড জব আই হ্যাভ বিজনেস, বিজাইড জব আই হ্যাভ বিজনেস। চাকরি ছাড়াও আমার ব্যবসা রয়েছে, বিজাইড জব আই হ্যাভ বিজনেস, রাইট? চলো এবার পরেরটা দেখি। গান ছাড়াও আমি নাচতে পারি। এবার কথা হচ্ছে গান তো আমি পারি, এটা আমার কোয়ালিটি আছে, কিন্তু গানের পাশাপাশি গান ছাড়াও আমি কিন্তু নাচতে পারি। তাহলে আমি নাচতে পারি কি হবে? আই ক্যান ডান্স। আমি নাচতে পারি ইংলিশটা কি হবে? আই ক্যান ডান্স। গান ছাড়াও আমি নাচতে পারি, বিজাইড সিঙ্গিং আই ক্যান ডান্স। আমি গান ছাড়াও নাচতে পারি, বিজাইড সিঙ্গিং আই ক্যান ডান্স, রাইট? চলো এবার পরেরটা দেখি। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে লিখে জানিও। ঝগড়া ছাড়াও আর কোনো কাজ নেই কি? ঝগড়া ছাড়াও এর ইংলিশ হচ্ছে বিজাইড কোয়ারেল। ওকে, এবার এই অংশটা ট্রান্সলেট করব। আর কোনো কাজ নেই কি? কি হবে? ইজ দেয়ার নাথিং, THERE হবে। ইজ দেয়ার নাথিং এলস। এলস মানে আর, এলস কথার অর্থ হচ্ছে আর। এলস কি বলেছি? ইজ দেয়ার নাথিং এলস টু ডু। ইজ দেয়ার নাথিং এলস টু ডু এর বাংলা হচ্ছে আর কোনো কাজ নেই কি? ইজ দেয়ার নাথিং এলস টু ডু, ইজ দেয়ার নাথিং এলস টু ডু, আর কোনো কাজ নেই কি? পুরো সেন্টেন্সটা দেখো। বিজাইড কোয়ারেল ইজ দেয়ার নাথিং এলস টু ডু, ঝগড়া ছাড়া আর কোনো কাজ নেই কি? বিজাইড কোয়ারেল ইজ দেয়ার নাথিং এলস টু ডু। তো আশা করি তোমরা যখনই কোনো একটা কাজ তো পারো এবং সেই কাজ ছাড়াও আর কি কি পারো, এই ধরনের সেন্সে যখনই ছাড়া শব্দটা ব্যবহার করবে, তার জন্য তোমরা ইংরেজিতে সবসময় বিজাইড, বিজাইড শব্দটা ব্যবহার করবে। আবার বিজাইডের জায়গায় তুমি চাইলে তুমি অ্যাপার্ট ফর্মও বলতে পারো। অ্যাপার্ট ফর্ম, সরি অ্যাপার্ট ফ্রম হবে। তুমি যখন যে যে জায়গাতে বিজাইড ব্যবহার করেছো সেম জায়গাতে তুমি চাইলে অ্যাপার্ট ফর্মও ব্যবহার করতে পারো সেন্টেন্স। এভাবে বলতে পারো
অ্যাপার্ট ফ্রম ফিশিং আই ডু এগ্রিকালচার, বা অ্যাপার্ট ফ্রম জব আই হ্যাভ বিজনেস। যেখানে বিজেট ব্যবহার করার কথা সেখানে চাইলে তুমি অ্যাপার্ট ফ্রমও ব্যবহার করতে পারো। তো যদি আজকের এই ক্লাসটি তোমাদের কোনো উপকারে আসে, প্লিজ লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব টু গেট more and more information from my channel. Thank you very much.